নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ ঝিঙের রেসিপি দেখাবো, যেটা খেতে অসাধারণ হয়। গরম ভাতে খেতে তো এটা খুবই ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 1 কেজি ঝিঙে নিয়ে নিয়েছি। এটা ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি কিছুটা মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডালটা ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো করে ভেজে নেব। শুকনো করে ভাজতে ভাজতে এই ডালটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপর এটা তুলে একটা পাত্রে রেখে দেব। ডালটা ভাজা আমাদের হয়ে গেছে, ডালটা তুলে নিলাম। এবার কড়ায় আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ 3-4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে এখানেই প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দেব। এটা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব। 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার ওই ভেজে রাখা ডালটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ডালটা আগে ভেজেই নিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা আর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেখুন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। সব ঝিঙেটা দিয়ে আমি খুব ভালোভাবে পুরোটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেটাও খুব ভালো করে মিশিয়ে নেব।
এই রান্নাটাতে আমি কোনো জলের ব্যবহার করব না। ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, তবে আমার কোনো জলের প্রয়োজন হয়নি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবার একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। 7-8 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুললাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু দেখুন দেখাচ্ছি, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা তো সিদ্ধ হয়েই গেছে। ঝিঙে থেকে যা জল বেরিয়েছিল তাতেই এটা রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি অল্প একটু দিয়েছি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, রান্না আমাদের রেডি। এবার এটা ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে 3-4 মিনিট রেখে দেব। তারপর ঢাকাটা খুলে এবার আমি এটা পরিবেশন করছি। গরম ভাতে এটা ভীষণই ভালো লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।